মদিনার একজন মহিলা এই সংবাদটা শোনার পরে ঘর থেকে বেরিয়ে উহুদের ময়দানের দিকে রওনা হয়েছেন। প্রতিমধ্যে একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো। মহিলা, কোথায় যাও? আমি উহুদের ময়দানে যাই। আল্লাহর বান্দা বললেন, ও মহিলা, উহুদের ময়দানে তোমায় যেতে হবে না। তোমার আব্বা জান উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। মদিনার মহিলা বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমার আব্বা শহীদ হলো কি কে শহীদ হলো ওটা আমার জানা প্রয়োজন নাই, আগে বলো না বিশ্বনবীর সংবাদ কি? একটু বলা যাবে না? একটু মহব্বতে বলা যাবে না? বাপ মরে গেছে ওটা আমার জানার দরকার নেই, আগে সংবাদ দাও কার? সুবহানাল্লাহ। ওই মহিলা আরো কিছুটা এগিয়ে গেলেন, আবার একজন প্রতিবেশীর সঙ্গে দেখা হলো। মহিলা, কোথায় যাও? আমি উহুদের ময়দানে যাই। আল্লাহর বান্দা বললেন, ও মহিলা, উহুদের ময়দানে যেতে হবে না, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। মদিনার মহিলা বলেছিলেন, মদিনার রমণী বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমার স্বামী শহীদ হলো কি কে শহীদ হলো ওটা আমার জানা প্রয়োজন নাই, আগে বলো না বিশ্বনবীর সংবাদ কি? মহিলা আরো কিছুটা এগিয়ে গেলেন, আবার একজন পথিকের সঙ্গে দেখা হলো। জিজ্ঞাসা করে, মদিনার মহিলা, কোথায় যাও? আমি উহুদের ময়দানে যাই। আল্লাহর বান্দা বললেন, ও মদিনার রমণী, উহুদের ময়দানে যেতে হবে না, তোমার দুইটি সন্তান শহীদ হয়ে গিয়েছে। মদিনার রমণী বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমার সন্তান শহীদ হলো কি কে শহীদ হলো ওটা আমার জানার প্রয়োজন নাই, আগে বলো না বিশ্বনবীর সংবাদ কি? একটু মহব্বতে বলেন না বাবা, কজন শহীদ হলো? আব্বা চলে গেল, স্বামী চলে গেল, দুটো পরোয়া নেই, খোঁজ নিচ্ছেন কিসের? আমার নবী কেমন আছেন? একটু সুবহানাল্লাহ বলুন না। আচ্ছা, ওই ভালোবাসা যদি একদিকে রাখা হয় আর আমাদের নবী ভালোবাসা যদি আরেক দিকে রাখা হয়, খোকা আমার কা ভালোবাসা দূরবীন দিয়েও দেখতে পাবি? দূরবীন পাবা না, পাবা না। যে নবীর শত্রু সে আমারও কি, যে ইসলামের দুশমন সে আমারও কি, যে কোরআনের দুশমন সে আমারও কি। কিন্তু দুঃখ আফসোস, আমরা তাদের কি বন্ধু মানিয়েছি, তাদের চাল চলন, তাদের কথাবার্তা, তাদের পোশাক আদি আপনারা অবাক হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আমরা এখনো তো, আপনারা তো একেবারে প্রত্যন্ত গ্রাম্য এলাকার মানুষ, আলহামদুলিল্লাহ আমরা, আপনি, আমি এখনো অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ বলুন। আমি তো কম বেশি 27 বছর হজ করছি। কত বছর বললাম বাবা? এক কথায় বিপুল ভাবে সমাজে আমি 27 বছর আছি। আর যদি একেবারে আমার জীবনের শুরু থেকে ধরি, সে অনেক বছর, ওদিকে আমি যাব না। আল্লাহ তো কোথায় না কোথায় নিয়ে যাচ্ছে। আপনার মেয়েকে কি শেখাচ্ছে? ডান্স শেখাচ্ছে, গানের মাস্টার দিয়ে গান শেখাচ্ছে। জমিন যদি ভালো, গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। জমিন যদি ভালো হয় গাছ ভালো হবে, গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর নবী,
ওনার কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালাম উনিও আল্লাহর নবী, বাপ নবী, ছেলে নবী। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী, বেটা ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী, বাপ নবী, ছেলে নবী, বাপ নবী, ছেলে নবী। মুজাদ্দিদুজ জামান আল্লাহর ওলি, তানার 5 কলিজার টুকরা, তানারাও আল্লাহর ওলি। একটু জোরে বলা যাবে না? একটু মহব্বতে বলা যাবে না? বাপ নবী, ছেলে নবী, বাপ ওলি, ছেলে ওলি। আর আমাদের জমিন দেখে বাপ মাতাল, ছেলেও মাতাল। বাপ মাতাল, ছেলে মাতাল। বাপ নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না। বাপ শরীয়তে ধার ধারে না, ছেলে শরীয়তে ধার ধারে না। বাপের চরিত্র ভালো না, ছেলের চরিত্র ভালো না। মা নামাজ পড়ে না, মেয়েও নামাজ পড়ে না। মা পর্দা করে না, মেয়েও পর্দা করে না। মায়ের চরিত্র ভালো না, মেয়েরও চরিত্র ভালো না। ঠিক বললাম না ভুল বললাম? জমিন ভালো হলে গাছ ভালো হবে, গাছ ভালো হলে একটু জোরে বলেন। এই খোকা কোন জমিন? জমিন না বলো, বাড়ি গিয়ে বালিশে মাথাতে ভাত গিয়ে যা। আমি কোন জমিনের কথা বলেছি? এ জমিন না। হ্যাঁ, একটা জমিন দেখাবো, তাও কথা বলে না। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু আওয়াজ বাড়ানো যায় মুরব্বি? একটু আওয়াজ। পয়গম্বরোं का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया। शराबे मोहब्बत पिला दे खुदाया। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा। पढ़ो बाबा, ज़बान खुले पढ़ो। একটু বলুন আল্লাহু আকবার। আর একটু মহব্বতের সঙ্গে বলুন, আর একটু আওয়াজ দিয়ে বলুন না। হ্যাঁ, জমিন বলতে আমি বুঝিয়েছি বাপ মা। কি বুঝিয়েছি? বাপ মা। ও জমিন ভালো হলে গাছ, আর ওই গাছ ভালো হলে আপনি যদি নামাজি হন, আল্লাহওয়ালা হন, স্ত্রী যদি আপনার নামাজি হয়, পর্দা নশিনী হয়, আল্লাহ ওই জমিন থেকে সুসন্তান দান করবে। সুবহানাল্লাহ বলো। আমি কোন কথা বলতে বলতে আমি এই পর্যন্ত এসেছি, ওর যেন হারিয়ে ফেলবেন না বাবা। ওই আল্লাহ বলেছিলেন আমাকে যদি, তারা যদি আমাকে পেতে চায় আগে যেন তোমার তাবেদারি করে। কার তাবেদারি করতে হবে? নবীর তাবেদারি। কাকে অনুসরণ করতে হবে? নবীকে অনুসরণ করতে হবে। আমি আজকে ছেলেদেরকে বলতে চাচ্ছি, নবীর দুশমন যারা, তারা আমাদের দুশমন হওয়া উচিত। ইসলামের দুশমন যে সে আমারও কি? আমারও দুশমন। কোরআনের দুশমন যে সে আমারও কি? আল্লাহর দুশমন যে সে আমারও কি? ওদেরকে বন্ধু বানিও না। দেখুন আমার নবীর দুশমনের সঙ্গে সাহাবীরা কি আচরণ করেছে দেখুন। ইসলামের প্রথম যুদ্ধ বদর। ওই বদরের ময়দানে
সাহাবীদের সংখ্যা ছিল 313। কত? কাফেরদের সংখ্যা ছিল 1000। বলুন আল্লাহু আকবার। এদিকে 313, ওদিকে ওই বদরের ময়দানে দুই তরুণ মায এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহুমা, মায এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আমাদের সামনে দিয়ে আমাদের বাপ চাচারা সব যুদ্ধে চলে গেল, হুজুর আমাদের যুদ্ধে যাওয়া হলো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। হুজুর আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। সুবহানাল্লাহ বলবেন না? মুহাব্বতে বলতে পারলেন না? দুই তরুণ মায মুআওয়াজ আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেছে। সালাম দিয়ে, হুজুর আমাদের সামনে দিয়ে আমাদের বাপ চাচারা সব যুদ্ধে চলে গেল, হুজুর আমাদের যাওয়া হলো না, আপনি আমাদের অনুমতি দিন, আমরা যুদ্ধে যাব, শহীদ হব। আল্লাহ নবী বলছেন, তোমাদের কি করে অনুমতি দেই বলো তো? আল্লাহ নবী যে সাহাবীদেরকে যুদ্ধের অনুমতি দিতেন, আল্লাহ নবী দুটো বিষয় দেখতেন। একটা দেখতেন বয়স, আর দুই নাম্বার দেখতেন হাইট। কি কি দেখতেন বাবা? বয়স আর এই দুটোই যদি মিলে যায় পারমিশন পাবেন, দুটোই যদি মিলে না যায়, কোন কোন সাহাবী দেখা যাচ্ছে হাইটের ওখানে গিয়ে শর্ট হয়ে যাচ্ছে। হাদিস শরীফে এসেছে ওই সাহাবীরা পায়ের আঙ্গুলের উপরে ভর করে পায়ের গুরমুড়িটাকে উঁচু করে শরীরের হাইটটাকে বাড়িয়ে দিয়েছিলেন যাতে যুদ্ধের পারমিশনটা পাওয়া যায়। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন না। শরীরের হাইট বাড়িয়ে দিচ্ছে। আল্লাহ নবী দুই তরুণকে বললেন, দুই তরুণের আল্লাহ নবী রোনাজারি দেখে, আল্লাহ নবী দুই তরুণের কান্নাকাটি দেখে আল্লাহ নবী সহ্য করতে পারলেন না। আল্লাহ নবী বললেন, বেশ তোমরা দুইজন কুস্তি লড়ো, যে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে, যে জিতে যাবে পারমিশন পেয়ে যাবে। মায বড়, মুআওয়াজ ছোট। হযরত মায বড়, মুআওয়াজ ছোট। মুআওয়াজ মাযের কানে কানে বলে, ভাই তুই তো আমাকে এক ধাক্কায় ফেলে দিবি ভাই, আল্লাহর নামে শপথ করে বলছি, দ্বিতীয়বারে আমি যখন তোকে ধরবো ইচ্ছা করে পড়ে যাবি, তা না হলে আমি যুদ্ধের পারমিশন পাবো না। আল্লাহ নবী দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে আল্লাহ নবী দুই তরুণকে যুদ্ধের অনুমতি দিয়ে দিলেন। একটু মহব্বতে বলা যাবে না? ছোট ভাই বড় ভাইকে বলছে, ভাই রে তুই তো আমাকে এক ধাক্কা ফেলে দিবি ভাই, তুই তো পারমিশনটা পেয়ে যাবি। আল্লাহর নামে শপথ করে বলছি, আমি যখন দ্বিতীয়বারে তোকে ধরবো তুই ইচ্ছা করে পড়ে যাবি, তা না হলে আমি যুদ্ধের পারমিশন পাবো না। আল্লাহর নবী দুইজনের মনের ভাব বুঝতে পেরে দুইজনকে অনুমতি দিয়ে দিলেন। মায এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যুদ্ধে ময়দানে চলে গেলেন। যুদ্ধে ময়দানে চলে গিয়ে নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু দুই তরুণের দিকে নজর পড়ে গেল। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দুই তরুণকে দেখে আশ্চর্য হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেলাম। বিশাল এই যুদ্ধে দুই তরুণ কেন? দুই তরুণ গুটি গুটি পায় নবী সাহাবী নিকটস্থ সালাম দিয়ে বলেছিলেন, চাচা যান, চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে। ও চাচা যান, আমরা শুনেছি মক্কি জিন্দেগিতে, নবীর মক্কি জিন্দেগিতে আবু জাহাল সবচেয়ে নবীকে বেশি কষ্ট দিয়েছে, আবু জাহাল সবচেয়ে নবীকে বেশি ব্যথা দিয়েছে। ও চাচা যান, এই যুদ্ধের ময়দানে আবু জাহাল কোনটা আমাদেরকে একটু দেখিয়ে দেন। চাচা যান, আমরা বাড়ি থেকে নিয়াত করে এসেছি, হয় আবু জাহালকে মারবো, তা না হলে আমরা মরবো, হয় আবু জাহালকে মারবো, তা না হলে আমরা মরবো। চাচা যান, যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না। একটু মহব্বতে বলুন না। অনুমতি দেন।
কষ্ট দিয়েছে আবু জাহল। এই যুদ্ধের ময়দানে শয়তান কোনটা একটু দেখিয়ে দেন তো চাচা। আমরা বাড়ির থেকে নিয়ত করে এসেছি হয় শয়তান মারবো, তা না হলে আমরা মরবো। যুদ্ধের ময়দান ছেড়ে পালাবো না। একটু জোরে বলো। আল্লাহ নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ বলে, আমি দূরে তাকিয়ে আবু জাহাল নজরে পড়ে গেল। আমি দুই তরুণকে দেখিয়ে দিলাম, ওই যে দেখতে পাওয়া যায় আবু জাহাল। বলার সঙ্গে সঙ্গে দুই তরুণ ছুটে গিয়ে আবু জাহালকে ঘিরে ফেলেছে। আবু জাহালকে ঘিরে ফেলে নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখতে পেলাম দুই তরুণ সিংহের মতো গর্জন করে আবু জাহালকে ঘিরে ফেলেছে। আবু জাহালকে ঘিরে ফেলে দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহাল তলোয়ার চালায়, দুই তরুণ তলোয়ার চালায়, আবু জাহাল তলোয়ার চালায়। এমন তো অবস্থায় নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ বলে, আমি দেখতে পেলাম আবু জাহাল হযরত মাদের বাম হাতে একটা আঘাত করেছে। বাম হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে হাতটা ঝুলে গিয়েছে। হযরত মাজ ডান হাতে তলোয়ার নিয়ে আঘাত করে, কিন্তু দেখতে পাওয়া যায় বাম হাতটা কাটা ঝোলা, তলোয়ার চালাচ্ছে ডান হাত দিয়ে, বাম হাতটা ডিস্টার্ব করছে। নবী সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি নজর করে দেখতে পেলাম হযরত মাজ নিজের কাটা ঝোলাটা পায়ের নিচে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে একটা হুঙ্কার দিয়ে নিজের হাত মহব্বতে বলতে পারলেন না। দুশমনদের সঙ্গে বন্ধুত্বের ব্যবহার করা যাবে না। যে নবীর দুশমন আমাদেরও কি তাদেরকে আমরা বন্ধু বানিয়েছি। সেই ইহুদি, সেই নাসারা, সেই খ্রিস্টান, তাদের চরিত্র আজকে আমাদের ভিতরে। আমার ছেলেরা শুধু হো করে লাফালে হবে না, প্র্যাকটিক্যালে আসে, প্র্যাকটিক্যালে আসে। একটু একটু করে আমলে জীবন তৈরি করো। আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয়ে যাবে, আল্লাহ আল্লাহ নবী খুশি হয়ে যাবে। যে নবী পেয়ে গেল সে রব পেয়ে গেল। যে রব, যে নবী একটু মহব্বতে বলুন। আমার সোনার ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, আল্লাহ চাইলে মরণের আগ পর্যন্ত শোনা হবে। আল্লাহ চাইলে মরণের আগ পর্যন্ত শোনা হবে। আমলে আসবে, আমলে আসবে। আমার দিকে তাকান। তাবেদারি করতে হবে কার? মনে নেই? মনে নেই? নবী। অনুসরণ করতে হবে কার? নবী। আল্লাহ রাসূল বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি সল্লি, নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। একটু বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী না, প্রত্যেকটা নবী ছিলেন বেগুনাহ মাসুম। সুবহানাল্লাহ বলুন। আমাদের নবীও ছিলেন বেগুনাহ। আমাদের নবীর আগে পরের কোনো গুনাহ ছিল না। সুবহানাল্লাহ বলুন। কিন্তু আমাদের নবী বসে বসে নয়, বসে বসে নয়, বসে বসে নয়, দাঁড়িয়ে 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 এত নামাজ পড়তেন। আল্লাহর নবীর কাদাম মোবারক দুটো ফুলে ফেটে রসানি গড়িয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ তো আপনাকে বেগুনাহ মাসুম করে পাঠিয়েছেন, হুজুর আপনি এত নামাজ কেন পড়েন? আপনার কাদাম মোবারক দুটি ফুলে ফেটে রসানি গড়িয়ে গেল, রসানি গড়িয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, যে আল্লাহ আমাকে নবী বানালেন, যে আল্লাহ আমাকে রাসূল বানালেন,
এত নামাজ পা দুটো ফুলে পড়িয়ে যেত। কোন নামাজ? কোন নামাজ? 5 ওয়াক্ত নামাজ ছাড়াও আল্লাহর নবী এত পরিমাণে নফল নামাজ পড়তেন, কাদাম মোবারক দুটো ফুলে ফেটে রসানি গড়িয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। আমরা বলছি আমরা নবীকে ভালোবাসি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। খবর নিয়ে দেখা যাচ্ছে যে বেশি লাপাচ্ছে নামাজ পড়ে। এই বাস্তব বলছি, নামাজ তো বলছি, নামাজ পড়ে না। ওই তাকবীর, ওই লাফানোর কোনো দাম আছে? আরে ভাই কথা বলেন না কেন? ওই তাকবীর আর ওই লাফানোর কোনো দাম আছে? তোমার ভিতরে নামাজ নেই, ইবাদত নেই, আমল নেই, পুরো শুকনো কাঠ হয়ে গেছো, তুমি লাপাচ্ছ। আমার নবীর ওই আদর্শটা নেন। মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। মদিনার মসজিদে নববী শরীফে মুয়াজ্জিন হাফসি বেলাল, মদিনার মসজিদে নববী শরীফে হাফসি বেলাল যখন আযান দিতেন, হাফসি বেলালের আযানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। একটু জোরে বল না বাবা, এই ছেলেদের একটু মহব্বতে বল না। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন তো নারায়ে তাকবীর, জোরে বলুন তো নারায়ে তাকবীর। বসিরহাট দরবার শরীফ থেকে হুজুর কিবলা এসেছেন, বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। আওলাদে আল্লামায়ে হিন্দ বলুন জিন্দাবাদ, আওলাদে আল্লামায়ে হিন্দ বলুন জিন্দাবাদ। আমাদের সকলা শ্রদ্ধার পাত্র হুজুর কিবলা বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা হ্যাঁ, আমার ছেলেরা, যুবকেরা, জওয়ান বাবা, মাহফিল তোমরা দাও, আমাদেরকে দাওয়াত করেছো, আলহামদুলিল্লাহ। খবরদার নামাজটা যেন ছেড়ো না। এটা হচ্ছে নফল ইবাদত। এই যে আপনারা এখানে বসে আছেন, ওয়াজ শুনছেন, কি ইবাদত বাবা? আর 5 ওয়াক্ত নামাজটা। এখন কেউ যদি ওইটা ছেড়ে দিয়ে এইটা নিয়ে যদি মাতামাতি করে, লাভ না লস? আমি ওইটার উদাহরণ এইভাবে দেই, তোমার 1 টাকা হারিয়ে গেছে। হারিয়ে গেছে কত? ওইটাকে খোঁজার জন্য 5 টাকা দিয়ে মোমবাতি কিনেছি। এই খোকা, হারিয়ে গেছে কত? একটু জোরে বল। মোমবাতির দাম। তুই ঘুমোস কি করে? এত তেজালো বেরেন নিয়ে তুই ঘুমোস কি করে? তো হারিয়ে গেছে 1 টাকা, 5 টাকাতে মোমবাতি কিনেছিস। আমাকে যেন ভুল বোঝেন না। আল্লাহর কোরআন অনেক আগে বলে এসেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর আদর্শ দেখুন। মসজিদে নববীতে আযান হয়ে গেছে। কে আযান দিয়েছেন?
হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু, যার আজানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। একটু মহব্বতে বলুন। সব সাহাবীরা চলে এসেছেন, আল্লাহর নবী আসেননি। রিওয়ায়াতটা বুখারী শরীফে এসেছে। সব সাহাবীরা আসেন, কে আসেননি? কেন আসেননি জানেন? তিনি খুব অসুস্থ, উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, অসুস্থ, খুব অসুস্থ। সাহাবীরা এসেছেন কিন্তু নামাজ শুরু করতে পারছেন না, কারণ নবীর অবর্তমানে ইমামতির জায়গায় দাঁড়াবে কে? ওই জায়গাটা ভাইটাল জায়গা, কে দাঁড়াবে? সাহাবীরা 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা ইন্তজার করার পরে হাফসি বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হুজরা শরীফে চলে গেলেন, সালাম দিলেন, দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা নামাজের জন্য ইন্তজার করছে। আল্লাহ নবী বললেন, বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আমি যেতে পারবো না বাবা। কেন বিশ্বনবী আসতে পারবেন না? কেন? অসুস্থ, উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা নেই। নামাজটাকে পড়িয়ে দিতে বলছেন কাকে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কথাটা শুনতে পেয়েছেন আমাদের আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যিনি আল্লাহ রাসূলের ছোট স্ত্রী, আমাদের ছোট আম্মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কন্যা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর ওই কথাটা শুনতে পেয়ে আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার আব্বা জানকে ইমামতির জায়গায় দাঁড় করাবেন না। আমার আব্বা জানে মনটা বড় নরম, আমার আব্বা জানে অন্তরটা বড় নরম। হুজুর এই দায়িত্বটা আপনার অন্য কোন সাহসী সাহাবীকে দিন। আল্লাহ নবী আবার বললেন, ও বাবা বেলাল চলে যাও, মুর আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস, আমার আবু বকরকে গিয়ে বলো, আমার আবু বকর যেন মানুষের নামাজটাকে পড়িয়ে দেয়। আল্লাহ নবীর অনুমতিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে মদিনার মসজিদে নববী শরীফে নামাজ শুরু হয়ে গেল। যখনই নামাজ শুরু হয়ে গেল, আল্লাহ নবী আর ঘরের ভিতরে থাকতে পারেন না। আল্লাহ নবী অস্থির হয়ে পড়েছেন, আল্লাহ নবী ব্যাকুল হয়ে পড়েছেন। আল্লাহ নবী হযরত আলীকে ডাকলেন, আল্লাহ নবী হযরত আব্বাসকে ডাকলেন, ও বাবা আলী, ও বাবা আব্বাস, আমার হুজরাতে আসো। দুইজন সাহাবী আল্লাহ নবীর হুজরা শরীফের ভিতরে চলে আসলেন। আল্লাহ নবী দুই সাহাবীর কাঁধের উপরে ভর করে আল্লাহ নবী মসজিদে আসছিলেন। আল্লাহ নবী এত দুর্বল, সাহাবীদের কাঁধের উপরে ভর করার পরেও আল্লাহ নবীর কদম মোবারক দুটি জমিনে খেসড়িয়ে যাচ্ছিল। ওই অবস্থা আল্লাহ নবী মসজিদে আসলেন। সাহাবীরা আল্লাহ নবীকে দেখতে পেয়ে নামাজের ভিতর থেকে কোন সাহাবী সুবহানাল্লাহ পড়লেন, আলহামদুলিল্লাহ পড়লেন, আল্লাহু আকবার পড়লেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বুঝতে পেরেছেন আল্লাহ নবী মসজিদে চলে এসেছেন। আমার মায়েরা, সাহাবীরা নবীকে আগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির জায়গা থেকে পিছিয়ে আসলেন। আল্লাহ নবী অসুস্থ শরীরে শুধু নামাজ পড়েন না, আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে অসুস্থ শরীরে বসে 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 সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছিলেন। আজকে আমরা কি সর্বনাশ করছি? আমাকে জানো ভুল বুঝবেন না। ওই রাস্তায় যে সমস্ত মেয়েরা ঘুরছে, ওরা এশার নামাজ পড়েছে, হ্যাঁ রাস্তায় পড়েছে, হ্যাঁ রাস্তা ঠিকই বলেছে। আজকের অনেকের আব্বা এসছে, মা এসছে, ভাইয়ের ভাই এসছে, শালি এসছে, হ্যাঁ সব এসছে বাবা, রান্না বান্না করে সব ধুমধাম খাওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ।
বাড়িতে মেহমান আসলে অতিথি আসলে খেতে দিতে হবে, তবে আমি মা বোনকে বলবো আপনার আখিরাতটা নষ্ট করে ওদের মেহমানদারি করলে লাভ না লস। কিয়ামতের ময়দানে যদি একটা নেকি কম হয়, যদি বলা হয় সেই আমাদের ওখানে সভা হয়েছিল তুই গিলি ওই পর্যন্ত খাওয়াইলাম, একটা নেকি কম পড়েছে একটু দাও তো, দেবে কেন? কেন দেবেন না কেন? গলা পর্যন্ত খাওয়াইছে আপনার, আই দেবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। একটু বলুন না আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে না তো? জবান খুলে বলুন তো আল্লাহু আকবার। ভুল হচ্ছে। নামাজ কাজা করে মেহমানদারি করছেন মানে আপনার আখিরাত। এ ছেলেরা, যুবকেরা, আমি তোমাদের ভাই মোহাম্মদ শাহানুর আলম। নবী অসুস্থ, মসজিদে আসতে পারবেন না, ইমাম নিযুক্ত করেছেন, সেই ইমামের ইমামতিতে নামাজ শুরু হয়েছে। আল্লাহ রাসূল থাকতে পেরেছেন? সাহাবীদের কাঁধের উপরে ভর করে মসজিদে এসে বসে 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 সাহাবীদেরকে নিয়ে নামাজের ইমামতি করেছিলেন। আজকে আমরা কি সর্বনাশ করছি? আমরা 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 আজকের তো রাসূলুল্লাহ অসুস্থ শরীরে এসেছেন, ওই অসুস্থতার পিরিয়ডে এমন দিন চলে গেছে টোটালে রাসূলুল্লাহ আসেননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ হচ্ছে। মদিনার মসজিদ আর বিশ্বনবীর হুজরা শরীফ পাশাপাশি 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 পাশাপাশি। মদিনা শরীফে এখানে কে কে গেছেন একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই ছেলেরা, তোমরা যারা যেতে পারো নিয়ত করো। তবে তোমাদের একটা কথা বলছি, এখন অনেকে তো সব বছরে একটা করে ট্যুর করছে। কোথায় জানেন? কোথায়? হ্যাঁ, দীঘায়। দীঘা। বউ যাচ্ছে, বৌমা যাচ্ছে, ছেলে যাচ্ছে, সব এক বাসের ভিতরে। আল্লাহ তার জমিনকে ভ্রমণের কথা বলেছেন, কুল সিরু ফিল আরদ। আল্লাহ জমিন ভ্রমণের কথা বলেছেন। জমিন ভ্রমণ করলে ঈমান মজবুত হয়, কিন্তু আমাদের ভ্রমণের নিয়তটা ঠিক রাখতে হবে। আমি অনেককে বলেছি, বাবা ওই বছরে একবার দীঘায় গিয়ে যে পয়সা খরচ করছিস, ওই পয়সাটা গুছিয়ে 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 রাখ। পারলে একটু মক্কা শরীফে যা, পারলে একটু মদিনা শরীফে যা। কারণ মক্কা শরীফে আছে খানায়ে কাবা, মদিনা শরীফে আছে কাবার কাবা। একটু জোরে বলুন। পারলে একটু মক্কা শরীফ যাও, মদিনা শরীফ যাও। মদিনার মসজিদে নববী শরীফ, বিশ্বনবীর হুজরা শরীফ পাশাপাশি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে নামাজ হচ্ছে। আল্লাহ রাসূল আম্মা আয়েশাকে বললেন, আয়েশা আমার মাথাটাকে একটু উঁচু করে ধরো না। আল্লাহ নবী এত অসুস্থ, মাথা উঁচু করার মতো ক্ষমতা নাই। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী মাথা মোবারকটাকে উঁচু করে ধরেছেন। ঘরের পর্দাটাকে সরিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী সাহাবীদের নামাজের দিকে চেয়ে আল্লাহ নবীর নূরের চোখ দিয়ে দাদা 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 দাদার করে পানির টুসা গড়িয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মা ইউবকিকা, কোন দুঃখে আপনি কাঁদছেন, কোন কষ্টে আপনি কাঁদছেন? ও আল্লাহ নবী বলেছিলেন, বিবি আয়েশা
আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়। আমি রাসূলুল্লাহ আজকের মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে, এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার মাথায় পচা উটের বুড়ি চাপি ওরা আমাকে মারার চেষ্টা করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মক্কার কাফেররা আমার গলায় দড়ির ফাঁসি পরিয়ে টানাটানি করেছিল। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার দান্দান শহীদ হলো। এই নামাজকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে আমাকে রক্ত দিতে হলো। ও আমার আয়েশা, আমি রাসূলুল্লাহ আজকের মসজিদে নাই, আমার সাহাবীরা যেভাবে নামাজ আদায় করছে, ভবিষ্যতের একটা ছবি আমার সামনে ফুটে উঠেছে, ভবিষ্যতের একটা চিত্র আমার সামনে ফুটে উঠেছে। আমি রাসূলুল্লাহ একদিন পৃথিবীর জমিনে থাকবো না, আমার সাহাবীরা এইভাবে নামাজ আদায় করবে, আমার উম্মতেরা এইভাবে নামাজ আদায় করবে। ওই আনন্দে আমার চোখের পানি গড়িয়ে যায়। ও আমার আয়েশা, আজকের কান্নাটা আমার দুঃখের কান্না নয়, আজকের কান্নাটা আমার বেদনার কান্না নয়, আজকের কান্নাটা হলো আমার আনন্দেরই কান্না। আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? আজকে আমরা কি করছি? আমরা কি করছি? জোহরের নামাজ পড়েনি, মাহফিলে আসছে, কামাই ধুনুচ, নামাজ আগে না মাহফিল আগে? কথা বলেন, কথা বলেন। আমাদের ভুল হয়ে যাচ্ছে। আপনাদের উপকার করছি না ক্ষতি করছি? বালিশে মাথা দিয়ে একটু ভাববেন, বালিশে মাথা দিয়ে একটু ভাববেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা। আল্লাহ রে, 5 ওয়াক্ত নামাজ আমি কিছুক্ষণের জন্য একটু ওয়েটিং এ রাখলাম। এটা কি জুমা মসজিদ হুজুর? এটা জুমা মসজিদ তো? এই মসজিদের আন্ডারে যতগুলো বাড়ি আছে জুমার দিনে সব অ্যাটেন্ড হয়? আলহামদুলিল্লাহ বললাম। এখনো অনেক মসজিদ আছে যে মসজিদে, ওই মসজিদের আন্ডারে যত বাড়ি, সপ্তাহে একটা দিনও বলুন বলুন আসে না। আবার আমরা আসে তাকবীর দিচ্ছেন, নারায়ে তাকবীর। আমার তাকবীর দিয়ে তুই কি করবি? আমার তাকবীর দিয়ে তুই কি করবি? একটা দিন জুমার দিন কিসের মুসলমান তুমি? প্রত্যেককে বলে যাচ্ছি, জওয়ান যুবক ছেলে বাচ্চা, পাগলামি করার সময় আর নেই। আপনারা দেখেন না তামাম পৃথিবীর কি অবস্থা? আজকে সারা পৃথিবী দেখুন আমাদের করুণ অবস্থা। প্রত্যেকটা জায়গাতে মুসলমান মার খাচ্ছে। আরে আল্লাহ পাক তো কোরআনে বলেই দিয়েছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেছেন মুমিনদের সাহায্য করা আমার জন্য ওয়াজিব। আচ্ছা, এই যে তামাম পৃথিবীর জমিনে মুসলমান মার খাচ্ছে, আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য পাচ্ছে? বলুন বলুন, সাহায্য পাচ্ছে? তাহলে এর দ্বারাতে প্রমাণিত হচ্ছে যারা মার খাচ্ছে সাহায্য পাচ্ছে না, মানে ওরাও এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ
মুমিন হতে পারেনি। আল্লাহর কোরআন সত্য 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 এবং সত্য। ওই মাঠ যদি আমাদের আসে সাহায্য পাবো মনে হয় না। ডাইরেক্ট বললেন খোকা কথাটা যে না মনে হয় না, মানে তো খানিকটা ভরসা আছে। একদল আছে জুমার নামাজ পড়ে, আর একদল আছে জুমার নামাজ পড়ে না। কিন্তু যারা জুমার নামাজ পড়ে ওদের ভিতরে আবার দুটো দল। জুমার দিনে টোটালে 22 রাকাত নামাজ। কত? 2 রাকাত নামাজ তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ কবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি জোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। একদল আছে জুমার নামাজ পড়ে না, আর একদল আছে জুমার নামাজ পড়ে, তবে ওদের ভিতরে আবার দুটো দল। একদল আছে 2 রাকাত পড়ে পালিয়ে যায়, পরের নামাজগুলো পড়ে না। আছে না নেই? আচ্ছা ওর কি এখানে আছে? আচ্ছা দাদা হুজুরকে ভালোবাসেন? কারা কারা ভালোবাসেন দুহাত তুলে দেখান তো। না 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 না, ভুল হয়ে গেছে। দাদা হুজুরকে কারা কারা ভালোবাসেন ডান হাত তোলেন। আমার হাত কি বেঁকা? বসিরহাট আল্লামা হুজুরকে ভালোবাসেন? বাঁ হাত তোলেন। দু হাত এবার একসঙ্গে তোলেন। নামান। মুজাদ্দিদে জামান আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তানারা কি 2 রাকাত ফরজ পড়ে পালিয়ে আল্লাহর ওলি? তাহলে 22 রাকাত পড়েই তবে। তাহলে আপনি তো সেই মুজাদ্দিদে জামানের মুহাব্বতের মানুষ, আল্লামা হুজুরের মুহাব্বতের মানুষ, আপনি 2 রাকাত পড়ে পালাচ্ছেন কেন? সময় নেই মানে আজরাইল আসলে বোধহয় এরকম বলবেন দাঁড়া একটু দাঁড়া। এই যে 2 রাকাত পড়ে পালানোর রোগ এখান থেকে 15 বছর আগে ছিল। কে আনলো রোগটাকে? আপনাদের গ্রামের মসজিদের রোগটা এনেছে কে? হাত জোর করে বলে যাচ্ছি, সারা জীবন অন্য জায়গায় ফাঁকি দিয়েছিলাম, খোদার ঘরটা ভালো ছিল। এখন মুসলমান খোদার ঘরেও ফাঁকি মারছে। খোদার ঘরে এই মুসলমান মার খাবে না তো কোন মুসলমান মার খাবে? কোন মুসলমান মার খাবে? কামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, ওই সূর্যে 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামাক হয়ে যাবে। মাথার গিনু টকবক 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 করে ফুটতে থাকবে। কেন নাক দি, কেন কান দি, কেন চোখ দি, মাথার গিনুগুলো বজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে,
পানি 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 পানি। কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দানে যারা আল্লাহ পাকের আরশে পাকের রহমতের ঠান্ডা ছায়া নিচে যারা জায়গা পেয়ে যাবে ওরা জান্নাতি হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার 7 দল বান্দা বান্দীদিগকে আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। ওই 7 দলের ভিতরে একটা দল হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদি হাত্তা খরাজা ইজা খরাজা হাত্তা ইয়াউদ আলাইহি কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন যার অন্তরটা সব সময় মসজিদের দিকে লটকিয়ে থাকবে, যার অন্তরটা সব সময় মসজিদের দিকে টানা দেওয়া থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই বান্দা দিগকে আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। পায়ে ধরে বলে যাচ্ছি, এটা খড়মপুর তো, আবাদ খড়মপুর। পায়ে ধরে বলে যাচ্ছি, আগে ছোটবেলা আব্বা চাচাদের সঙ্গে ওই মসজিদে যেতাম, তখন আমি মাদ্রাসায় ভর্তি হইনি, দেখতাম সব নামাজ আমরা মসজিদে আদায় করতাম। সব নামাজের পরে শেষে একটা দোয়া হতো, দোয়া শেষ করে তারপরে সব নিয়মগুলো উঠে যাচ্ছে। নিয়মগুলো উঠে যাচ্ছে, আমাদের ভুল হচ্ছে। সে দোয়া আপনি নাই করেন, দোয়া ছেড়ে দেন, দোয়া আপনাকে করতে হবে না, নামাজটা পড়ে যান, দোয়া করতে হবে না। যারা বাড়িতে চলে যায় অধিকাংশ পড়েন, নামাজগুলো পড়ে না। কিছু মানুষ আছে যারা দায়িত্বশীল ব্যক্তি, তারাই পড়ে, আর আপনার অধিকাংশ মানুষ পড়ে না। আমাদের ভুল হচ্ছে, আমাদের ভুল হচ্ছে, আমাদের ভুল হচ্ছে। একটু আপনার বিবেককে জিজ্ঞাসা করুন। আবাদ খড়গপুরের জওয়ান যুবকেরা, মুরব্বীরা, আমি মোহাম্মদ শাহনুর আলম, আমার কথাগুলোকে মেনে নেন, আল্লাহ পাকের রহমত হবে। কোরআন শরীফের কোন আয়াতে শরীফা দিয়ে আমি বক্তব্য শুরু করেছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাদিস শরীফ বলেছিলাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত শাহীদ। বলতে বলতে এ পর্যন্ত এসেছি, আলহামদুলিল্লাহ। আমার এখানে আজকে সময় ছিল 7:30 9:30, তো আমি এসে দেখি পুরো ময়দান ফাঁকা। তো আমার ভাইরা বলল, হুজুর আপনি একটু 8টায় উঠলে ভালো হয়। ঠিক আছে ইনশাআল্লাহ, তাই যাচ্ছে। আমি ওই সুযোগে আমি দেখলাম ভালো একটা সুযোগ, ওই সুযোগে আমি নামাজটা পড়ে নিই। এখন কিছু নামাজ আমার বাকি আছে, এসছি আলহামদুলিল্লাহ। আপনার কাছে দুটো কথা বলে গেলাম, তবে দোয়া করবেন আমি যতটা বলেছি আল্লাহ যেন তার চেয়ে আমাকে বেশি আমল করার তৌফিক দেন। বলুন না আমিন, বলুন না আমিন। আলহামদুলিল্লাহ আজকের আপনাদের মাঝে বসিরহাট দরবার শরীফ থেকে হুজুর কেবলা এসেছেন, আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহির আওলাদ আজকের আপনাদের মাঝে এসেছেন। আপনারা সব খুশি তো নাকি? আলহামদুলিল্লাহ বলে তিনি আপনাদেরকে নিয়ে আখেরি দোয়া মোনাজাত করবেন। এবং আমি এই যে আজকের আপনাদের সামনে আমি যে বক্তব্য রাখছি, ওয়াজ করছি, আমার এই বক্তৃতা জগতে
100 ভাগের ভিতরে 90% অবদান যিনি আমার পরে আসবেন শ্রদ্ধাভাজন হুজুর কেবলা, তিনি আমার হাত ধরে ধরে আমাকে স্টেজে নিয়ে যেতেন। আমি তার কাছে কৃতজ্ঞ এবং আমি তার কাছে ঋণী। আলহামদুলিল্লাহ আজকের তিনি আপনাদের মাঝে এসেছেন। আস্তে আস্তে তার তো অনেকটা বয়স হয়ে গেছে, এখন তো খুব দুর্বল হয়ে গেছেন। তো আলহামদুলিল্লাহ আজকে তিনি আপনাদের মাঝে এসেছেন। হুজুর আসবেন, মুখতাসার আলোচনা করবেন, তিনি আপনাদেরকে নিয়ে আখিরি দোয়া মোনাজাত করবেন। এই সুযোগে একটা কথা বলে যাই, নামাজ পড়তে গেলে 1 নাম্বার শর্ত হচ্ছে শরীর পাক। কি পাক? 2 নাম্বার শর্ত হচ্ছে বস্ত্র পাক। কি পাক? 3 নাম্বার শর্ত হচ্ছে জায়গা পাক। শরীর পাক, বস্ত্র পাক, জায়গা পাক। অনেকে গোসল সম্পর্কে জানে না, উজু সম্পর্কে জানে না, নামাজের মাসলা মাসাইল দোয়া দরুদ জানে না। আমি এখনই জলসায় আল্লামা হুজুরের লিখিত নামাজ শিক্ষা বিক্রি করি বাবা। হাওড়া জেলা, হুগলি জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, নামখানা, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার হাজার হাজার কিতাব বিক্রি করেছি। আজকেও আপনাদের মাঝে নিয়ে এসেছি আল্লামা হুজুরের লিখিত নামাজ শিক্ষা। বিক্রি করলে এটা একদিকে দ্বীনি খেদমত, অপরদিকে আল্লামা হুজুরের রুহানি দোয়া পাওয়া যাবে। রুহানি দোয়া আমার এই ভাইয়ের কাছে আছে, যাচ্ছে আপনাদের কাছে। ওর পিন 70 টাকা, আমি ওটা 50 টাকা করে বিক্রি করি। অনেকে চোখ বন্ধ করে নামাজ পড়ে, চোখ বন্ধ করে নামাজ পড়াটা মাকরু। চোখ বন্ধ করে নামাজ পড়া কি বলেছি? মাকরু। যারা চোখ বন্ধ করে নামাজ পড়বে ওরা কানাহুর পাবে, কানাহুর। আল্লামা হুজুর লিখেছেন নামাজ শিক্ষার ভিতরে। আমরা অনেকে জানি না নামাজ সংক্রান্ত মাসলা মাসাইল, আমরা অনেকে জানি। তাই আমি জলসায় বিক্রি করি 70 টাকা, আমি ওটা 50 টাকা করে বিক্রি করি। যদি কারোর প্রয়োজন হয় আমার ওই সাথী ভাইয়ের কাছ থেকে নেবেন। এই ছেলেরা, তোদের পকেটে যদি 50 টাকা থাকে একটা কেতাব নিয়ে যা। সারা জীবন তো খাবার কিনে বাড়ি গেছি, আজকের হুজুরের একটা কেতাব নিয়ে বাড়ি যা। আল্লামা হুজুর বলে গেলেন আমার কেতাব যার ঘরে থাকবে, আল্লামা হুজুর বলে গেলেন আমার কেতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। একটু বলুন না সুবহানাল্লাহ। আল্লামা হুজুর বলে গেলেন আমার কেতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। অন্য কোন দলমত ওদেরকে গোমরাহি করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। ওরা খাঁটি সুন্নাত ওয়াল জামাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে। কিয়ামতের ময়দানে একটি দল জান্নাতে যাবে, ওই দলটির নাম হচ্ছে সুন্নাত ওয়াল জামাত। বলুন সুবহানাল্লাহ। হুজুরের কিতাব আপনারা নেবেন। আর বাবা তাবারুক আছে তো? কি আছে? তাহলে গোশত আছে তো? আলহামদুলিল্লাহ। আমার একটু তাবারুক দিস খোকা। কি রেডি হয়নি, যা হয়েছে তাই আমি তো এমনি খাবো না, আবার লস। আমার ভাগের ভাগ দে। বিদায় নিচ্ছি, সকলে আখিরি দোয়া মোনাজাত করে তাবারুক নিয়ে আপনারা বাড়ি যাবেন। আমার ভাইয়েরা আজ কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করে তারাই মাহফিল ইন্তজাম করেছেন, আমাকে দাওয়াত করেছেন। যে ভাই, উনি সম্ভবত মুম্বাই থাকে, ভাইটার নাম কি? ইউসুফ ভাই। উনি আমাকে মুম্বাই থেকে দাওয়াত করেছেন। আমি বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ হায়াতে রাখলে যাবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ হুজুর এসেছেন, হয়তো একটু নাস্তা পানি করছেন। আমার ভাই আলহাজ হযরত মাওলানা শামসুজ্জামান সাহেব তিনি আপনাদের কাছে এসেছেন, মুখতাসার কিছু আলোচনা রাখছেন, তারপর পরই হুজুর কেবলা আপনাদের কাছে আসবেন। আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহুম্মা